হ্যালো, ইজি কিচেনে সবাইকে ওয়েলকাম। তো আজ রয়েছে একাদশী স্পেশাল একটা রেসিপি, সাবুর পোলাও। তো এই রেসিপিটা যারা কখনো ট্রাই করেননি, এটা অসম্ভব মজার একটা রেসিপি। এটা ছোট বড় সকলেরই কিন্তু খুবই ভালো লাগবে। তো একাদশীর সকল নিয়ম মেনেই কিন্তু আজকে এই রেসিপিটা আমি তৈরি করব। তো ফার্স্টে আমি আলুগুলাকে এভাবে ছোট ছোট করে কেটে একটু সেদ্ধ করে নিব। তো ততটুকুই জল দিবেন যতটুকু জলে আলুটা হাফ বয়েল হবে, পুরোটা কিন্তু না। হাফের থেকেও একটু কম থাকলেও সমস্যা নাই, কিন্তু বেশি যেন সেদ্ধ হয়ে না যায়। তো আমি ফ্রাই প্যান নিয়ে নিলাম, এখানে সানফ্লাওয়ার অয়েল নিয়ে নিয়েছি, যেহেতু একাদশীতে নর্মাল তেল খাওয়া যায় না। তো ঘি দিয়েও পুরোটাকেও করতে পারেন, আমি সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিলাম। এখানে আমি সাবু ভিজিয়ে নিয়েছি, এটা কিন্তু এসকনে পাওয়া যায় যে সাবু, সেটা নিয়েছি। এটা কিন্তু অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হয়, আমি 4-5 ঘন্টা তো অবশ্যই এটা ভিজিয়ে রেখেছি। তো এটা সারাদিন ভিজিয়ে রাখলেও কিন্তু কখনো গলে যাবে না, এমনই থাকবে। তো বাজারে যে সাবুটা পাওয়া যায় সেটা কিন্তু 5 মিনিট, সেটা দিয়ে যদি কেউ করেন এটা দিয়ে বেশি মজা হবে। সেটা দিয়ে করলে 5 মিনিট ভিজিয়েই কিন্তু দিয়ে দিতে হবে। তবে এসকনের যে সাবুটা সেটা মিনিমাম 4-5 ঘন্টা ভিজিয়ে ইউজ করতে হবে। এখানে আমি ফ্রোজেন গাজর নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি। কেউ চাইলে কিন্তু টাটকা গাজরটাও নিতে পারেন। তো ফ্রাই প্যানে আমি সানফ্লাওয়ার অয়েল দিয়ে আলুগুলাকে ফার্স্টে একটু ভেজে নিব। লবণ দিয়ে দিলাম এখানে স্বাদ মতো, দিয়ে উল্টে পাল্টে হালকা একটু লালচে কালার আসা পর্যন্ত আলুটাকে আগে ভেজে নিব। তো এখন আমি গাজর এবং কাঁচামরিচ কুচিটা দিয়ে দিচ্ছি। গাজরটা যেহেতু ফ্রিজে ছিল সেহেতু আমি আলুটা একটু ভেজে তারপরে দিয়ে দিচ্ছি, কারণ এটা এমনিতেই কিন্তু নরম হয়ে যাবে। তো কেউ যদি টাটকা গাজরটা ইউজ করেন, তবে আলু যখন সেদ্ধ দিয়েছেন তার সাথে কিন্তু গাজরটাও একসাথে সেদ্ধ করে নেবেন। তো এখন এটা দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নিব, তাহলেই কিন্তু এটা খেতে বেশি টেস্টি হবে। তো আমি আবারও বলছি, যেহেতু আমি এসকনের সাবু দিয়ে তৈরি করব, সেহেতু আমি 4-5 ঘন্টা মিনিমাম ভিজিয়ে ইউজ করব। কেউ যদি বাজারের যে সাবুটা পাওয়া যায় সেটা দিয়ে করলে কিন্তু কম টেস্টি হবে, সেটা কিন্তু জাস্ট ধুয়েই এটা দিয়ে দিবেন। তো এখন আমি সাবুটা দিয়ে আঁচটা একটু মিডিয়ামের থেকেও লোতে রেখেছি, উল্টে পাল্টে আস্তে এটা নাড়াচাড়া করে ভেজে ভেজে ভাজি স্টাইলের করে নিব। এখানে আমি একটু লঙ্কা গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ, এটা হালকা একটা কালার আসবে। যেহেতু আমি হলুদ ইউজ করতে পারছি না একাদশীর জন্য, সেজন্য কেউ চাইলে কিন্তু লাল লঙ্কাটা নাও দিতে পারেন, শুধু কাঁচা লঙ্কাটা দিয়েও করতে পারেন। তো আমি লাল লঙ্কাটা হাফ চামচের মতো দিয়ে এটা কিন্তু আস্তে আস্তে উল্টে পাল্টে ভাজবো, যাতে সাবুটা কিন্তু এতেই সেদ্ধ হয়ে যায়। তো মোটামুটি আমার এটা হয়ে এসেছে। আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। তো কেউ চাইলে ঘি নাও দিতে পারেন, আবার কেউ চাইলে কিন্তু পুরোটাও ঘিতে করতে পারেন। তো বাদাম যারা পছন্দ করেন, এখানে কিন্তু একবারে ভাজা বাদামটা ভেজে একসাথে করে নিতে পারেন, অথবা তেলের পরে ফার্স্টে বাদামটা ভেজে একসাথে এটা ভাজা ভাজা করতে পারেন। আমি অবশ্য আমার বাচ্চাদের জন্য তৈরি করছি, তারা খুব একটা বাদাম পছন্দ করে না, তবে আমি লাস্টে বাদামটা দিয়ে দিব। তো এখানে হাফ চামচ চিনি দিয়ে দিলাম। এখানে টেস্টটা একটু বাড়ানোর জন্য হাফ চামচ চিনি অবশ্যই দিবেন, তাহলে কিন্তু টেস্টটা বেশি ভালো লাগবে। দিয়ে দিচ্ছি লাস্টে একটু ফ্রোজেন ধনেপাতা, তবে ধনেপাতাটাও কেউ চাইলে টাটকা দিয়ে দিতে পারবেন, বেশি ভালো লাগবে। আমি ফ্রোজেন ধনেপাতাটা দিয়ে একটু নেড়েই কিন্তু অফ করে দেবো। এটা কিন্তু আমার হয়ে এসেছে। বেশ একটু টাইম নিয়ে কিন্তু এটা করতে হবে, মিনিমাম 15 মিনিটের মতো সময় লাগবে। খুব বেশি আজে দিলে কিন্তু, যেহেতু সাবুটা সেদ্ধ হবে, ভাজি ভাজি করতে করতেই কিন্তু সাবুটা সেদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন সাবুটা কিন্তু এখন নরম হয়ে গিয়েছে, কিন্তু এসকনের সাবুর বৈশিষ্ট্য এটা কিন্তু গলে ফেটে যায় না। দেখেন সাবুটা কিন্তু নরম, কিন্তু এটা কিন্তু গলে মিশে যাবে না, যেটা বাজারের সাবুটা গলে একেবারে ফেটে যায়। তো অবশ্যই চেষ্টা করবেন এসকনের এই সাবুটা দিয়েই এই আইটেমটা তৈরি করতে, তাহলে অনেক বেশি টেস্টি হবে। তো আমার এটা হয়ে এসেছে, আমি এখন অফ করে দিয়েছি। দেখেন এটা ঝরঝরা, অনেক বেশি ঝরঝরা, একটার সাথে একটা গায়ে কিন্তু লেগে নাই। কিন্তু কেউ যদি বাজারের সাবুটা দিয়ে করেন তাহলে কিন্তু এরকম ঝরঝরা হবে না কখনোই। তো দেখেন এটা আমি সার্ভ করে দিয়েছি, উপর থেকে কিছুটা ভাজা বাদাম আমি ছড়িয়ে দিয়েছি। কেউ চাইলে এখনও দিতে পারেন, আর কেউ চাইলে কিন্তু করার সময় বাদামগুলো অ্যাড করতে পারেন। তো যারা কখনো ট্রাই করেননি, প্লিজ 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 একবার হলেও ট্রাই করেন। এটা অসম্ভব মজা হয় সাবুর পোলাওটা খেতে। এটা বাচ্চারাও, যদি কেউ, আমার ঘরে বাচ্চারাও একাদশী থাকে তো তারা এটা খুব পছন্দ করে। তো বাচ্চারা কেন, যে কোনো বয়সের সবাই কিন্তু এটা অনেক পছন্দ করবে। তো আশা করি যারা কখনো করেননি প্লিজ একবার হলেও ট্রাই করবেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন, এবং পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আশা করি সবাই আমার নতুন পেজটির সাথেই থাকবেন।